নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কাকুলির ঘর কোনো একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। এই যে একটু ছোলা ভিজিয়ে দিচ্ছি সন্ধ্যাবেলা টিফিনের জন্য, বেশ ভালো লাগবে খেতে। এখানে আমি 5-6 ঘন্টার জন্য ছোলাটা ভিজিয়ে দিয়েছিলাম, তাই যে ভিজেও গেছে। এবার চলুন প্রেশার কুকারে আমি ছোলাটা সিদ্ধ বসিয়ে দিই। আর এই ছোলা দিয়ে জানেন তো মুড়ি খান বা এমনি শশা দিয়ে টমেটো দিয়ে মেখে খান, খেতে ভীষণ ভালো লাগে। আর দোকানে কিনে খেলে না ঠিক মন মতো হয় না, একটু একটু দেয়। আর আমরা আজকের এই ছোলা সিদ্ধ দিয়ে এই একটু আলু দেবো ছোলা সিদ্ধর মধ্যে, খেতে ভীষণ ভাল লাগে। আর আলু দিলে না যে কোনো কিছু আমার মনে হয় টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আমি আর আমার 2 মেয়ে আলু খেতে একটু পছন্দও করি, তাই এখানে আমি আলু কেটে নিচ্ছি। 2-3টে বড় বড় সাইজের আলু নিয়েছি, একটু আলু বেশি করেই দেবো। তার কারণ হচ্ছে একটু আলু দিয়ে খেলে আমার মনে হয় খেতে বেশ ভাল লাগে। তো তাই আমি একটু আলুগুলো কেটে নিচ্ছি, পোস্তর থেকে একটু ছোট ছোট করেই কেটেছি। এদিকে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি, ছোলাটা বেশ ভালো করে সিদ্ধও হয়ে গেছে। চলুন কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরমও হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। এবার তেলটাও গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুটাকে বেশ ভালো করে আমি ভেজে নেব। এই আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেব সেদ্ধ ছোলাটা, দিয়ে একসাথে ভাজা ভাজা করলে খেতে বেশ ভালো লাগবে। এই যে আলুটা এবার আমি সুন্দর করে ভেজে নিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ। এবার আমি বেশ ভালো করে আলুটাকে ভেজে নেব। চলুন আলুটা প্রায় আমার সিদ্ধও হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে এসেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেব সিদ্ধ ছোলাটা। এই যে ছোলাটা কি সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন। চলুন এবার আলুটার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিই। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটার সঙ্গে ছোলাটা মিশিয়ে খেলে দারুণ লাগবে। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি কুচনো একটু কাঁচা লঙ্কা। পুরো আজকে জমে যাবে খাওয়াটা। কি সুন্দর একদম ভাজা ভাজাও হয়ে গেছে। চলুন এবার আমি নামিয়ে নিই। আলু আর ছোলাটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এই যে রেডি হয়ে গেছে আমাদের সন্ধ্যাবেলার টিফিন। তো আজকের মেয়েদের খুব খিদে পেয়েছিল, তো চটজলদি এটা বানিয়ে দিলাম। সকালবেলা আমি এটা ভিজিয়ে রেখেছিলাম ছোলাটা, তো সেটা দিয়ে এখন একটা ছোট্ট মতো টিফিন বানিয়ে দিলাম। তো কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করতে একদম ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। এখনকার মতো টাটা, দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে।